নমস্কার, আমার নাম তন্ময় মাইতি। আমি বিগত বছর ভাস্কর চক্রবর্তী স্যারের কাছে এসএপি এফআইসিও কোর্স নিয়ে অ্যাডমিশান নিই সেপ্টেম্বর মাসে। তো এই বছর আমার ওই কোর্সটা শেষ হয়। আমার কোর্সটা ছিল একটু আলাদা রকম, কারণ আমি সেপ্টেম্বরে ক্লাস চালু করেছিলাম। 1 মাস ক্লাস করার পর আমার একটা জব অফার আসে। তো জব অফার আসার পর আমি কি করি, 1 মাস ক্লাস করার পর ক্লাস করা বন্ধ করে দিই। তো তারপরে 1 মাস ক্লাস করা বন্ধ করে দেওয়ার পর আরও 1 মাস কেটে যায়। তারপরে আবার ক্লাস চালু করি স্যারকে বলে। স্যার কী করেছিলেন, যে রেকর্ডের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমাকে প্রোভাইড করেছিলেন। তো যেহেতু আমার অনেক দূরে জব লোকেশন ছিল, প্রায় বাড়ি থেকে 100 কিলোমিটার, তো ওখানে থেকে আমাকে জব করতে হতো। আমার হাতে কোনো রিসোর্স ছিল না প্র্যাকটিসের জন্য, সেই কারণে আমি বন্ধ করেছিলাম ক্লাস। তো রেকর্ডেড ভিডিও এক্ষেত্রে আমার খুবই উপকারে লেগেছে, যে 1 মাসের যে রেকর্ডেড ভিডিও সেগুলো দেখে আমি আবার নতুন ভাবে জয়েন করতে পারি ওই পুরাতন ব্যাচেই। এই বছর আমার ক্লাস শেষ হওয়ার পর তারপরেও আরও 6-7 মাস প্রায় কেটে যায়। তারপরে আমি একটা বড় এমএনসিতে রিসেন্টলি প্রিভিয়াস উইকে জয়েন করি অ্যাজ এ অ্যাকাউন্টস রিসিভেবল পজিশানে S/4HANA-তে। ওনাদের S/4HANA ইউজ হয়, কিন্তু আমি কোর্স করেছি এসএপি এফআইসিও। তো যারা, এটা একটা মার্কেটে একটা বড় একটা কনফিউশন আছে যে S/4HANA কোম্পানিতে, যে কোম্পানিতে যাচ্ছি সেখানে ইউজ হচ্ছে বলে আমাকে S/4HANA কোর্স করে আমাকে যেতে হবে, কিন্তু এমনটা নয়। এসএপির যদি বেসিক নলেজ যদি কারোর কাছে থাকে, তো যে কোনো কোম্পানিতে যে যা সফটওয়্যারই চলুক না কেন, S/4HANAও চলতে পারে, এমএমও চলতে পারে, অনেক কিছুই চলতে পারে। তো ওরা নিজেদের মতো ওটা শিখিয়ে দেয়, যে কীভাবে কী করতে হবে, ওরা সেটা ট্রেনিং করিয়ে দেয়, সেক্ষেত্রে কোনো। এবার বলি প্র্যাকটিস পার্টে। তো প্র্যাকটিস পার্টে যেহেতু স্যারের অনলাইন ব্যাচ ছিল, স্যারের যে ভিডিওগুলো ছিল, যে আর নোটসগুলো ছিল, সেভাবেই যেভাবে বলেছিলেন স্যার সেভাবেই আমি প্র্যাকটিস করি। আমার প্র্যাকটিস করার টেকনিকটা একটু আলাদা রকম ছিল। আমি যেহেতু বাইরে থাকতাম, সেক্ষেত্রে আমার কাছে কোনো রিসোর্স ছিল না। সেক্ষেত্রে আমি কি করতাম, সপ্তাহে 1 দিন বাড়ি আসতাম, ওই 1 দিনই টাইম থাকতো আমার কাছে যে ওটা প্র্যাকটিস করার জন্য। সেক্ষেত্রে আমি কী করতাম, প্রত্যেক সপ্তাহে 4টে কি 2টো, যে সপ্তাহে যেরকম পসিবল হতো, ক্লাসকে যে নোটসগুলো ক্লাস দেখে দেখে খাতায় নোটস বানাতাম, টিক করে লিখে লিখে নোটস বানাতাম। যে নোটসটা আমি খাতায় লিখতাম সেটাই বাড়িতে এসে প্র্যাকটিস করতাম। তো সেক্ষেত্রে এটা আমার খুবই উপকারে লেগেছে। আর অনলাইন কোর্সের বেনিফিট হচ্ছে এটাই, যে আমি আজকে যদি অনলাইন কোর্সটা না থাকতো, এই কোর্সটা করা আমার পক্ষে কোনোদিন পসিবল হতো না। আমি একটা বড় মুভ করতে পারতাম না। তো যারা আর কি ইন্টারনালি অর অন্য কোম্পানিতে মুভ করতে চান, তাদের জন্য বলবো এসএপি ইজ এ বিগ অপরচুনিটি। এসএপি ক্যান প্রোভাইড এ বিগ অপরচুনিটি ফর দ্য টেকনোলজির যুগে। আমরা 2024-এ কথা যদি বলি, তো এক্সট্রা অ্যাড অন কিছু দরকার নিজের প্রোফাইলে, তো তবেই আমরা অন্য কোম্পানিতে শিফট করতে পারবো বা নিজেদের ভ্যালু মার্কেটে বাড়াতে পারবো। তো সেক্ষেত্রে এসএপি এফআইসিও একটা এক্সট্রা অ্যাড অন করতে পারে আপনাদের সিভিতে। তো স্যার যেভাবে সিভি বানাতে বলেছিলেন সেভাবেই সিভি বানিয়েছিলাম। তো সেইভাবেই আমি স্যারের গাইডেন্স অনুযায়ী জবটা পেয়েছি। তো সেক্ষেত্রে তো অনেক অনেক ধন্যবাদ ভাস্কর চক্রবর্তী স্যারকে আমাকে এতটা গাইড করার জন্য। তো যাদের মধ্যে এখনও কনফিউশন আছে যে S/4HANAই করতে হবে তবেই আমি জব পাবো রিসেন্ট মার্কেটে, কিন্তু এমনটা নয়। S/4HANA যে কোম্পানিতে চলে, অনেক কোম্পানিতে এমএম চলে, যেমনটা বললাম। তো এটা অনেক পরের ব্যাপার, আগে বেসিক মডিউলটা শেখা খুব দরকার। বেসিক মডিউল না জানলে কোনো কোম্পানি অপরচুনিটি দেবে না। আর যারা এসএপি কোর্স করতে চান, অবশ্যই অনলাইন প্রেফার করুন অফলাইনের থেকেও, কারণ যে ভিডিওগুলো আর নোটসগুলো প্রোভাইড করবেন স্যার, সেটা আপনার কাছে লাইফ টাইম থেকে যাবে। সেটা দেখে আপনি, সবার পক্ষে প্রত্যেক মাসে বসাটা পসিবল হয় না। জবের এতটাই প্রেশার থাকে এক এক সময়। আমি 1 মাস বসলামই না প্র্যাকটিস করতে,
কিন্তু তার পরের মাস থেকে আবার শুরু করলাম, 2-3 মাস টানা প্র্যাকটিস করলাম, একটা জায়গায় পৌঁছে গেলাম। তো সেক্ষেত্রে রেকর্ডেড ভিডিও অনেক বড় অফার, একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে আমাদেরকে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ভাস্কর চক্রবর্তী স্যারকে অনেক অনেক ধন্যবাদ।